দেবদা পশ্চিমবাংলাবাসীর কাছে একটা গর্বের নাম। এবং এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটাই প্রচণ্ড প্রাউড ফিল করার মতন একটা ইনসিডেন্ট। বলিউডের প্রথম সারির একটা পোর্টালে দেবদার খাদানকে নিয়ে খবর করা হয়েছে, যেখানে আমরা অহরহ বলিউডের সুপারস্টার মেগাস্টারদের নিয়ে নিউজ হতে দেখি, সেখানে আমাদের বক্স অফিস কিং, ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেবদার খাদান নিয়ে নিউজ বেরিয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। জানো আমি কোন কোম্পানিটার নাম বলছি? আমি বলছি পিঙ্ক ভিলার কথা। আমি তোমাদেরকে এখানে দেখাতে চাই যে পিঙ্ক ভিলা আজকে খাদান নিয়ে নিউজ করেছে। তোমাদেরকে পুরো বিষয়টা চোখের সামনে দেখাই, তাহলে তোমরা আরও ভালোভাবে ব্যাপারটাকে রিলেট করতে পারবে। দেখতে পাচ্ছ পিঙ্ক ভিলা খবর করেছে খাদান নিয়ে। তারা কি লিখছে আমরা এক ঝলক একটু দেখি। খাদান বক্স অফিস, দেব স্টারের অ্যাকশন ড্রামা এন্ডস বেঙ্গলি মুভি ইন্ডাস্ট্রিজ ইয়ার অন হাই নোট। আমি বলবো, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখছি পিঙ্ক ভিলার এই আর্টিকেলটার। তোমরা একটুখানি ভেতরটা পড়ে নিও যে খাদান নিয়ে কি বলা হয়েছে। এখানে খাদানের সাকসেস নিয়ে কথা বলা হচ্ছে, এবং সবচাইতে আনন্দের ব্যাপার যে পিঙ্ক ভিলার মতন এত নামকরা একটা পোর্টাল, তারা খাদান নিয়ে কথা বলছে। সত্যি খাদান টলিউড ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট বড় ব্লেসিংস হয়ে এলো, এটা মানতেই হবে। পিঙ্ক ভিলা এমন একটা অথেন্টিক একটা নিউজ পোর্টাল আমরা বলতে পারি, যেখান থেকে বলিউডের একাধিক সঠিক তথ্যজনক সিনেমার খবর আমরা পাই। সমস্ত কিছু, মানে কোনো কিছু একটা ঘটছে, চলো সঠিক তথ্যটা যাচাই করার জন্য পিঙ্ক ভিলাটা দেখে নাও। এতটাই অথেন্টিক একটা সোর্সের নাম হচ্ছে পিঙ্ক ভিলা। তো সেখান থেকে যখন দেবদার খাদান নিয়ে তারা নিউজ করছে, তখন আমাদের কাছে সেটা কতটা আনন্দের, তাই না? এটার সঙ্গে সঙ্গে আরও একটা যে বিষয় নিয়ে কথা বলবো, তোমরা সবাই জানো যে আজকে অলরেডি টুইটারে দেবদা বিকেল সন্ধ্যেবেলার দিকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন প্রজাপতি 2 এর। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি দেবদা, অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেন, তারা তিনজনে একটা ছবি দিয়েছেন। এবং সেখানে দেবদা যে হেডলাইনটা লিখেছেন, আমি তোমাদেরকে বাংলায় বলবার চেষ্টা করছি। দেবদা এখানে লিখছেন যে 2024-এর কিছু না বলা কথা আমি 2025-এ বলবো, মাই নেক্সট। তারপরে হ্যাশট্যাগে প্রজাপতি 2 ইত্যাদি ইত্যাদি মানে আসছে, হ্যাশট্যাগুলো দেওয়া আছে। তাহলে এমন কি কথা 2024-এর যেটা দেবদা প্রজাপতি 2 এর মাধ্যমে দর্শকের সামনে বলতে চান? আবারও আমরা এটা বলতে পারি যে ঠিক যেমন 2024-এর ক্রিসমাসটা স্বর্ণযুগ, মানে টলিউড ইন্ডাস্ট্রির অ্যাকশন ফিল্ম এই ব্যাপারটার স্বর্ণযুগ হয়ে ফিরে এলো, ঠিক তেমনই 2025-এর ক্রিসমাসটা আবারও দেবদা বুঝিয়ে দেবেন যে মাস অ্যান্ড ক্লাস বোথ অডিয়েন্স তারা সিনেমা হল ভরিয়ে প্রজাপতি 2ও দেখবে। কেননা প্রজাপতি ছবিটা ট্রিমেন্ডাস বিজনেস করেছিল, মিঠুনদা এবং দেবদা জুটি ফাটিয়ে দিয়েছিল। আবারও তারা একসঙ্গে আসছেন বড় পর্দায়, এবং জানতে পারা যাচ্ছে এই ছবিতে এবার পরাণ বন্দ্যোপাধ্যায়ও নাকি থাকতে চলেছেন। সো এটা একটা বিরাট বড় একটা ছবি, মানে বিরাট বড় ইন দ্য সেন্স কাস্টিংয়ে সুন্দর কাস্টিং, এবং খুব সুন্দর একটা গল্পের ওপরে তৈরি করবেন এই ছবি। অবশ্যই আমরা এটা বলতেই পারি, কারণ অভিজিৎ সেন এমন একজন ডিরেক্টর, একদম রাজকুমার হিরানির সহযোগী বা তার কাছ থেকে শিখেছেন। তো তিনি জানেন মানুষের পালসটা, দর্শকের নার্ভটাকে কিভাবে ধরতে হয়। ওই জন্য তোমরা দেখবে অভিজিৎ সেনের তৈরি করা কোনো ছবি ফ্লপ নেই, অ্যাভারেজ নেই, সব ছবিগুলো দুরন্ত বিজনেস করে। তাই প্রজাপতি 2ও একটা দারুণ বিজনেস আনতে চলেছে, এটা নিয়ে কোনো ডাউট আমাদের রাখার তো কথা নয়। কেননা এর আগে তিনবার কিন্তু অভিজিৎ সেন নিজেকে প্রমাণ করেছেন যে তিনি এমনই ছবি বানাচ্ছেন যেগুলো দর্শক কিন্তু প্রচণ্ড ভালোভাবে নিচ্ছে। কাজে প্রজাপতি 2 এর জন্য অনেক অনেক শুভকামনা। কিন্তু তার আগে রঘু ডাকাত আসবে আমরা জানি, সেটারও অ্যানাউন্সমেন্ট আজকে হয়ে গেছে। আমি তো বললামই নিউ ইয়ারের প্রথম দিনটা আজকে শুধু দেবদাময় কাটলো, আমরা এটা বলতে পারি। কতগুলো অ্যানাউন্সমেন্ট আমরা পেলাম, দেখো রঘু ডাকাতের লুক এলো, প্রজাপতি 2 এর অ্যানাউন্সমেন্ট এলো, তারপরে হচ্ছে বিনোদিনীর রামকৃষ্ণ পরমহংস দেবের লুক এলো, তার সঙ্গে সাথে খাদানের সাকসেস চলছেই। সো আমাদেরও ভালো লাগছে, আমরা বাংলা সিনেমা নিয়ে সারাদিন মেতে থাকতে পারছি, এটা আমাদের কাছে বিরাট বড় একটা পাওনা বলে মনে করি। মানে আমার কাছে বাংলা সিনেমার আগে প্রায়োরিটি কিচ্ছু নয়। বাংলা আমার ভাষা, আমি বাংলা সিনেমাকে প্রায়োরিটি দিতে সবচেয়ে বেশি ভালোবাসি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।